2008 সালের 19 জুলাই শনিবার বেলা 1:29। প্রিয়জনদের কাঁদিয়ে তৎকালীন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেন অসুস্থ আরাফাত রহমান কোকো। তারপর একে একে কেটে গেছে 7টি বছর। নানা আইনি জটিলতা আর নিরাপত্তাহীনতার কারণে সুস্থ হয়ে প্রিয় মায়ের সান্নিধ্যে ফেরা হয়নি তার। প্রিয় দেশ, প্রিয় মানুষদের ছেড়ে নির্বাসনেই থাকতে হয়েছে বিদেশের মাটিতে। অবশেষে প্রিয় সেই মাটি, পরম প্রিয় মমতাময়ী সেই মায়ের কোলে ফিরে আসার স্বপ্ন পূরণ হচ্ছে তার। তবে সেই ফিরে আসা আর জীবিত নয়। প্রিয় স্বদেশের মাটিতে তিনি ফিরে আসছেন লাশ হয়ে। শনিবার দুপুরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে না ফেরার দেশে চলে গেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নয়নমণি আরাফাত রহমান কোকো। 2008 সালে তৎকালীন সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের নির্বাহী আদেশে আরাফাত রহমান কোকো জেল থেকে মুক্তি পাওয়ার পর চিকিৎসার জন্যে থাইল্যান্ড গিয়েছিলেন। সেখান থেকে পরে যান মালয়েশিয়ায়। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বরণের পর এবং রাজনীতিতে সক্রিয় হওয়ার আগ পর্যন্ত দুই ছেলেকে ঘিরেই ছিল মা বেগম খালেদা জিয়ার জীবনযাপন। পরে রাজনীতিতে আসেন তিনি। এরই ধারাবাহিকতায় রাজনীতিতে আসেন তারেক রহমানও। কিন্তু 1/11-এর সময়টিতে ভেঙে যায় জিয়া পরিবার। 3 সদস্য 3 দেশে বসবাস করেন পরবর্তী সময়ে। মা বেগম খালেদা জিয়া বাংলাদেশে, তারেক রহমান লন্ডনে, আরাফাত রহমান কোকো মালয়েশিয়ায়। 2007 সালের 3 সেপ্টেম্বর তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে মায়ের সঙ্গে গ্রেপ্তার হয়েছিলেন আরাফাত রহমান কোকো। দীর্ঘ কারাভোগের পর 2008 সালের 17 জুলাই বৃহস্পতিবার বিকেলের দিকে সাময়িক মুক্তি পেয়ে চিকিৎসাধীন আরাফাত রহমান কোকো পিজি হাসপাতালের প্রিজন সেল থেকে বেরিয়ে আসেন। বিকেল 5টার দিকে তাকে চিকিৎসার জন্যে 2 মাসের সাময়িক মুক্তির নির্দেশ দেয় 1/11 সরকার। মুক্তির পর রাস্তার দুপাশে অপেক্ষারত নেতাকর্মী, পথচারীদের অনেকে সদ্যমুক্ত আরাফাত রহমান কোকোকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান। হাসপাতালের সামনে এবং আশপাশের রাস্তায় তখন যানজটের সৃষ্টি হয়। আরাফাত রহমান কোকো কারারক্ষী ও চিকিৎসক কর্মচারীদের সঙ্গে করমর্দন করে হাসপাতাল থেকে বিদায় নেন। তারপর সন্ধ্যে 7টার দিকে আরাফাত রহমান কোকো ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসায় পৌঁছেন। বাসার প্রধান গেটের কাছে এ সময় বড় ভাই তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং মামা সাইদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন ইস্কান্দার সহ পরিবারের অন্য সদস্যরা অপেক্ষা করছিলেন। প্রিয় কোকোকে নিজেদের মধ্যে পেয়ে সবাই আবেগপ্রবণ হয়ে পড়েন। সে সময় 2 মেয়ে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ওই দিনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা শাখা থেকে জারি করা এক আদেশে আরাফাত রহমান কোকোকে উন্নত চিকিৎসার জন্যে 17 জুলাই থেকে 16 সেপ্টেম্বর 2008 পর্যন্ত 7টি শর্ত দিয়ে সাময়িক মুক্তির আদেশ দেয়া হয়। এর একদিন পর 2008 সালের 19 জুলাই থাই এয়ারওয়েজের একটি বিমানে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন আরাফাত রহমান কোকো। সেদিন তার সঙ্গে ছিলেন স্ত্রী শর্মিলা রহমান, 2 মেয়ে জাইকা রহমান ও জাফিয়া রহমান।